জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব প্লাগ ইন এবং হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটা। এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছে এই সংগঠনটি। নেতারা এ সময় বলেছেন যে সম্পূরক শুল্ক বেশি হওয়ার কারণে অনেকেই মাইক্রোবাস কিনতে পারছেন না, তাই বিকল্প বাহন হিসেবে অটো রিকশায় চড়ছেন সাধারণ মানুষেরা। এতে দুর্ঘটনায় পড়ে প্রাণহানির সংখ্যা বাড়ছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে মাইক্রোবাসের সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে এই সংগঠনটি। জাপানের রিকন্ডিশন ইলেকট্রিক গাড়ির কর কমানোর প্রস্তাব দিয়েছে বারভিটা। আমদানিকৃত রিকন্ডিশন গাড়ির বয়স সীমা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে এ সময়। সংগঠনের সভাপতি আব্দুল হক অভিযোগ করেছেন, স্বচ্ছভাবে ভ্যাট আইন প্রয়োগ হচ্ছে না। আমরা 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড প্লাগ-ইন হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস করার অনুরোধ জানাচ্ছি। গণপরিবহন হিসেবে মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি। ইলেকট্রিক গাড়ি শিল্পে সরকার প্রদত্ত সুবিধা ও প্রণোদনার প্রেক্ষিতে জাপানের রিকন্ডিশন ইলেকট্রিক গাড়ি আমদানিতে কর হার হ্রাস করার অনুরোধ জানাচ্ছি এবং আমদানি পলিসিতে তার সম্পৃক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি।